এখন নবীকে কেমনে ভালোবাসবেন? নবীকে ভালোবাসা তো ফরজ। এই ভালোবাসার জন্য নামের আগে সুন্নি লাগাই দিবেন। নবীকে ভালোবাসেন তা প্রমাণ দেওয়ার জন্য নামের আগে লাগাবেন আশিকে রাসূল। নবীকে ভালোবাসেন তার প্রমাণ দেওয়ার জন্য দলের নাম দেবেন আহলুস সুন্নাত ওয়াল জামাত। এতে প্রমাণ হয়ে যাবে আপনি রাসূলকে ভালোবাসেন। এবার আপনি দাড়ি কাটেন, টাকনুর নিচে কাপড় পরেন, গাঁজা টানেন, বিড়ি খান, নাম যেহেতু আশিকে রাসূল, প্রমাণই হয়ে গেল আপনি রাসূলের আশিক। এটা কি ভালোবাসার নমুনা? আমাদের দেশের মানুষেরা রাসূলকে ভালোবাসে কিনা তা নিয়ে প্রতিযোগিতা করছে। এই জন্য নামের আগে কে কত সুন্দর সুন্দর লকব লাগানো যায় সেগুলো লাগাচ্ছে। কেউ বললো আমরা আশিকে রাসূল, আরেকজন বলল আমি হেরছে আরো একটু আগাইতে হবে, তাই নাম দিয়ে দিছে বিশ্ব আশিক। উনি হলো জাতীয় হয়ে আন্তর্জাতিক। নামের আগে যে সুন্নি জামাত, সুন্নি দল, আহলে সুন্নি। ও প্রিয় ভাই, অথচ ভালোবাসার নমুনা এটা মোটেও নয়। قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। আল্লাহর নবীকে ভালোবাসেন কিনা তার প্রমাণ হবে রাসূলের সুন্নাহ জীবনে কতটুকু মানলেন। প্রিয় নবীজি বললেন যে আমি নবীর সুন্নাহকে ভালোবাসে ওই উম্মতটাই আমাকে ভালোবাসে। আর যে আমার সুন্নাহ মানার মাধ্যমে আমার ভালোবাসার প্রমাণ দিতে পেরেছে, কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথে ঢুকবে। তার নবীর সুন্নাহ অনুসরণ করলে জান্নাত মিলে। তো নবীকে যেহেতু মানতে হবে, তাহলে নবীকে জানতে হবে কোন কারণে আল্লাহ পাঠাইছে জানা দরকার আছে না নাই? না জেনে কাজ করা যাবে না। এই জন্য ইসলামে আমলের আগে এলেম ফরজ। তাই কোরআন মাজিদে যত মেসেজ আল্লাহ তাআলা দিলেন, এক নাম্বার মেসেজ প্রথম শব্দটাই ছিল ইকরা। প্রথম আয়াতটাই ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো 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 তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। কারণ না পড়লে জানবে না, তাই জানতেই হবে। জানা ছাড়া মানতে গেলে বিপদ। গাড়ি যারা চালাবে ড্রাইভিং আগে শিখবে, তারপরে এবার স্টিয়ারিং ধরবে। যদি ড্রাইভিং না শিখে আপনি আস্তে করে ইঞ্জিনে আপনার চাবি দিয়ে দেন, তারপরে স্টিয়ারিং ধরে চাপ দেন, তাহলে গাড়িটা আপনাকে নিয়ে খালে যাওয়ার সম্ভাবনাও আছে। এজন্য আগে শিখুন। ডাক্তারি করতে মন চায়, আগে আপনি মেডিকেলে পড়ুন, অথবা কোনো একজনের কাছে ডাক্তারি শিখুন, তারপরে রোগী দেখেন। নচেত আপনার ওষুধ খাওয়ার কারণে রোগী সুস্থ না হইয়া মরার সম্ভাবনাও আছে। আগে ডাক্তারি শিখুন। এই জন্য যারা ড্রাইভিং লাইসেন্স তারা গাড়ি চালায়, ট্রাফিকে ধরলে জরিমানা করে। কারণ ট্রাফিক জানে, শিখে নাই, চালাচ্ছে, ক্ষতির কারণ হবে। ডাক্তারের সার্টিফিকেট ছাড়া যারা ডাক্তারি করে, মাঝে মাঝে সরকারের লোক এসে মোবাইল কোর্ট বসে জরিমানা করে, পত্র পত্রিকায় দেখেন। কারণ তারা জানে, শিখে নাই, ডাক্তারি করলে মানুষের ক্ষতি করবে। এবার ইবাদত যদি করতে চান, রাসূলকে মেনে চলতে চান, তাহলে রাসূলের ব্যাপারও এলেম শিখতেই হবে। তাই আগে এলম শিখো। এলেম প্রথম ফরজ। না শিখলে ঝামেলা আছে। না শিখে সেজদা দিয়া কি বিপদে পড়ছে লোকজন দেখেন। আমরা সবাই জানি ইমানের পরে সবচেয়ে বড় ইবাদত নামাজ। নামাজের মাঝে সর্বশ্রেষ্ঠ অঙ্গ হলো সাজদা। অথচ এই সেজদাটাই শুধু আল্লাহর জন্য নিবেদিত। না বুঝা এই সেজদা পীরের পায়ে দেওয়ার কারণে শুধু সেজদা দিয়া মুশরিক হয়, এমন লোক আছে না নাই? বুঝলো না সেজদা দেওয়ার জায়গাটা কি? এলেমের অভাব। অথচ এই সেজদা বান্দাকে আল্লাহর সবচেয়ে কাছে নিয়ে যায়। সহিহ মুসলিমে এসেছে, কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। প্রিয় নবীজি বললেন, বান্দা যখন সেজদায় যায় সে রবের খুব নিকটে চলে যায়। ফাকসিরুদ দুআ, তাই যত দোয়া আছে সব বেশি বেশি সেজদার মাঝে করো।